দেখুন, দিদি মুখ্যমন্ত্রী বলেছে বলেই তা নয়, আমরা ছোটোবেলা থেকেই এই ক্লাব পূজা এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং এটাকেই ভালোবাসি। আমাদের রাজনৈতিক পরিচয় কিন্তু অনেক পরে। আমরা কিন্তু আগে পাড়ার রক্তদান শিবির, ক্লাব, দুর্গা পূজা, কালী পূজাই করতে করতে এই জায়গায় এসে পৌঁছেছি। তো সুতরাং একটা জিনিস ছোটোবেলা থেকে শিখেছি যে স্কুলে পড়ার সময় অন্য ধর্মের বন্ধুও থেকে যে তাদের বাড়িতে ঈদের গিয়ে নিমন্ত্রণ খেয়েছি, বড়দিনের নিমন্ত্রণ খেয়েছি। আবার আমাদের বাড়িতে তারাও দুর্গা পূজায় খেতে এসছে। কোনো বিভাজন কোনো দিনে ছিল না, একসঙ্গে বেড়াতে গেছি। বিয়ের অনুষ্ঠানে তারা থাকছে, কোনো শুভ অনুষ্ঠানে তাদের অনুষ্ঠানে যেমন আমরা থাকি তারাও থাকে। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই বিভাজনটাই কিছুদিন হলেও করার চেষ্টা চলছে। এখন যেমন চলছে বাংলায় কথা বলছি, আপনি হয়তো বলবেন আমি বাংলাদেশি, কিন্তু আমি তো জানি আমি বাংলাদেশি কি না। আমি তো প্রথম কথা আমি ভারতীয়, আর আমার মাতৃভাষা বাংলা। যে দেশের জাতীয় সঙ্গীত সেটাও বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, সেটা আমরা গান করি। না, বিষয়টা হচ্ছে ছোটোবেলা থেকে যখন আপনি ক্লাসে যখন পড়বেন তখন আপনার বেঞ্চে আপনাকে বসতে হবে, স্টুডেন্টদের বেঞ্চে। তারপর আপনি বড় হবেন, পড়াশোনার পাঠ শেষ করবেন, করে যখন আপনি লেখাপড়া শেষ করে যখন টিচার হয়ে যাবেন তখন কিন্তু স্টুডেন্টদের সামনে আপনাকে যেতে হবে। ঠিক সেরকম আমরাও ছোটোবেলা থেকে যেতাম দুর্গা পূজার সময়। সে তো আরও ঠাকুর আনতে যেতে গেলে বাড়ির পারমিশন নিয়ে আসতে হবে, পাড়ার দাদারা বলবে আগে পারমিশন নিয়ে আয় তবে কুমারটুলিতে ঠাকুর আনতে নিয়ে যাব। সেই জায়গা থেকে আস্তে আস্তে নিজেরা পূজার আয়োজন যখন করেছি, সবাইকে নিয়ে একসঙ্গে থেকেছি, তখন পাড়ার সিনিয়র লোক যারা তারা দুর্গাপূজার উদ্বোধনে ফিতে কাটতো। এখন আমাদের একটু আর্থিকভাবে আমরা সবাই সব পাড়া পূজা কমিটিগুলি এখন একটু সবল হয়েছে। পাড়ায় এখন একদিন বসিয়ে খাওয়ানো হচ্ছে, তখন তো সব ছিল না। তখন খিচুড়ি খাওয়ানো হলে বসে আমরা আনন্দের সঙ্গে খিচুড়ি খেতাম। এখন মাংস ভাত খাওয়াতে হচ্ছে, অষ্টমীর দিন নবমীর দিন ভোগ খাওয়ানো হচ্ছে, মাংস ভাত খাওয়ানো হচ্ছে। আবার আমরা সেলিব্রিটিদের নিয়ে এসে আমরা যে যেরকম সামর্থ্য আমরা উদ্বোধন করাচ্ছি। তা বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে একই। এখন ও যদি মনে করে যে আমাকে দিয়ে উদ্বোধন করবে, তা সেটা ও মনে করেছে যে আমাকে সেই জায়গায় নিয়ে গেছে বলে। আর আমিও মনে করছি ওর সঙ্গে আমার সম্পর্কটা সেই আছে বলেই তাই জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। কেমন লাগছে? ভীষণ ভালো। আমার তো সবসময় একদম ঘরের মতন, যখনই আসি দেখা হয় ওর সঙ্গে কী কেমন আছি সারা বছর সেই সম্পর্ক। আর এই পূজার সময় অতিথি আসছি, উদ্বোধন করছি। আজকে বাচ্চারা আবার এখানে সুন্দর প্রোগ্রাম করবে, নাচের প্রোগ্রাম করবে, তা আরও ভালো। কী চাইবেন বললাম তো, সমৃদ্ধি, সবার যেন পরিবারে সকলকে নিয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। ধনশ্রী বাগদা। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। এটা এবছর ৪র্থতম বর্ষ। হ্যাঁ, তো আমাদের ৪র্থতম বর্ষে এবারে উদযাপন হলো। আমাদের তো আজকে তো উদ্বোধন হয়ে গেল। ১২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ঘনশ্রী বাগ মহাশয় আমাদের উদ্বোধন করলেন। এবং আমাদের ২৭ তারিখ গণেশ চতুর্থী সকাল ১০ ঘটিকায়, সন্ধেবেলা ৭ ঘটিকায় আমাদের আছে ভোগ বিতরণ। এবং আমরা অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের আমরা সেখানে আমরা খাদ্য এবং বস্ত্র দুটো দান করছি। হ্যাঁ, আর আমাদের ২৮ তারিখে আছে হচ্ছে বিশাল একটা বিচিত্রা অনুষ্ঠান। এবং ২৯ তারিখ সন্ধ্যেবেলায় আমাদের আছে নিরঞ্জন শোভাযাত্রা। এই যে কচি কাঁচাদের নিয়ে একটু আনন্দ, মনে হচ্ছে একটা অন্য স্বাদ পাচ্ছি। ১০০ বার আমরা আনন্দিত হলে পরে তো আমাদের দেখে ওরাও আনন্দিত হবে। আমরা যদি না এগোই তাহলে ওরা আমাদের দেখে কী করে এগোবে? কোনো ব্যাপার নেই যে ব্যবসা করি বলে জাঁকজমক করে, ঠিক আছে। ভগবান তো আমাদের সবাই আমরা ভগবানের সাথে সবাইকে মানি, ঠিক আছে। আমাদেরকে আজকের মেন ব্যাপার হচ্ছে একটা পুজো করতে গেলে আজকে আমাদের সবাইকে চাই। আমার একার পক্ষে কখনো সম্ভব নয় যে একটা পুজো আমি পরিকাঠামো ঠিকঠাক করে আমি দাঁড় করানো, কারণ ম্যানেজমেন্ট পাওয়ার একটা বিশাল বড় পাওয়ার। সেই পাওয়ারটা সবাই যদি না একত্রভাবে হয় দেন আমরা সেখানে পাবো না আমরা কখনো সময়।
ব্যক্তিগতভাবে আপনি খুব আনন্দিত? 100 বার। এবং আমরা পুরস্কার যে 3টে পুরস্কার যে আমরা পেলাম, দেন সেটাতে আমরা আরও উচ্ছ্বাসিত এবং আমরা খুবই আনন্দিত আমরা ফিল করছি। আগামী বছর কি নতুন কিছু চমক দেবে? আগামীকাল এর থেকে চেষ্টা করছি, এর থেকেও আরও বড় কোনো প্রচেষ্টা করার চেষ্টা। এবং বিশেষ করে আমাদের মেন উদ্যোগটা হচ্ছে যে যারা দুস্থ মানুষ আছে তাদের পাশে কি দাঁড়ানো, ঠিক আছে। সেইটার আগে মেন প্রায়োরিটি আমরা তাদেরকে দেবো, দেন তারপর আমাদের কালচারাল প্রোগ্রাম তো থাকবেই, তা বাদ বাকি অনুষ্ঠান তো কর্মসূচি আমাদের থেকেই যায়, আমাদের সারা বছরই থাকে। এবং ইনি হচ্ছে আমাদের 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গণশ্রী বাগ মহাশয়। ইনি শুধু কাউন্সিলর বলা ভুল হবে, এনাকে আপনি বাড়ির লোক বলতে গেলে, মানে প্রত্যেক কটা বাড়ির লোক। আপনি একবার রাত 2টো বলুন, 1টা বলুন, 12টা বলুন, যখনই বলুন, কেউ কোনো বিপদে পড়লে সবার আগে কেউ আসুক না আসুক ইনি আসবে। এটা আমরা প্রাউড ফিল করি যে আমাদের 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন গণশ্রী বাগ মহাশয়, যে আমরা পেয়েছি ওনাকে, এটা আমরা খুব গর্বিত বোধ করি। আপনার নাম? আমার নাম সায়ন মুখার্জি। হ্যাঁ, যাই, সুযোগ পেলেই সেখানে যাই। কেমন লাগে? ভালো লাগে করতে। আজকে এই যে সিদ্ধিবিনায়ক এই যে পুজোতে গণেশ পুজো, কেমন লাগছে এখানকার পরিবেশ? ভালো লাগছে, প্রথমবার এখানে এলাম, সত্যি খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ। কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে একটু পরে, তো সত্যি ভালো লাগছে এখানে। তোমার নাম? আমার নাম অরিত্রিকা। এদিকে না, আবার অন্যদিকে পুজোর আনন্দ, এই দুইয়ের মেলবন্ধনটা কীভাবে করবে? দুয়ের মেলবন্ধনেই তো আনন্দ, মানে পুজো যেমন নাচ ছাড়া চলে না, আবার নাচ করতে গেলে একটু কোনো রকম অনুষ্ঠান তো লাগেই। সেক্ষেত্রে পুজো আর নাচ দুটো একে অপরে মিলে পুজোতে নাচ করব, আর নাচ করার জন্য পুজোর প্রয়োজন, তাই এই দুটোকে মিলে একসঙ্গে বেশ ভালোই চলে। মানে খুশি? দারুণ খুশি। আমি শুধু নয়, আমার কচিকাচা বাচ্চারা যে আনন্দ করে তাতেই আমাদের আনন্দ। আমরা তো ছোটোবেলা থেকে অনেক আনন্দ করেছি, এখন ওদের দেখে আমাদের আনন্দ করতে হয়। আপনার নাম? আমার নাম বিমল বিশ্বাস।